আমাদের যেই প্রচারকর্মী ছিলেন তাকে অনেকটা আটক করে অনেকক্ষণ আটকে রেখে তার সাথে দুর্ব্যবহার করেছেন এবং তাকে 20,000 টাকা জরিমানা করেছেন। আর্মি এবং আপনারা অনেকে ছিলেন সেখানে, আপনারা সেই সমস্ত ছবি প্রচার করেছেন। আমি টেলিফোনে জসিম সাহেবকে বলেছিলাম যে এই ধরনের ক্যারাভ্যান সারা বাংলাদেশে চলছে এবং ফেনী 1 আসনেও বিএনপির প্রার্থী ওনার নিজের ক্যারাভ্যানের প্রমাণও আমরা তাদেরকে দিয়েছি, কিন্তু উনি কোনো কথা শুনেন নাই। উনি অনেকটা ঔদ্ধত্য প্রকাশ করে প্রচার করে বলেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের রঙিন ব্যানার আছে। আমি ওনাকে বলেছি যে এখানে 11 দলীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ 11 দলের নেতাদের সফর উপলক্ষে আমরা অনেকগুলো ব্যানার লাগিয়েছি, সেগুলো আমরা নামিয়ে ফেলব। এবং আপনারা জানেন যে তারেক রহমান সাহেব যেদিন ফেনী এসেছিলেন সে উপলক্ষে প্রচুর কালার বিলবোর্ড ব্যানারে পুরা ফেনী শহর ছেয়ে ফেলা হয়েছিল, সেগুলো কিন্তু এখনও আছে। তো সুতরাং আমরা এই কথাটা স্পষ্ট করে বলেছি যে অন্যরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। এবং বিশেষ করে এসিল্যান্ড জসিম সাহেবের আচরণ ছিল স্পষ্ট যে উনি মানে কোনো একটা দিকে বায়াস এই জিনিসটা। তো সেটা আমরা আজকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। জেলা প্রশাসক বলেছেন যে উনি আমাদের আপিল করার একটা ব্যবস্থা করবেন। উনি বলেছেন যে একই রকম সুবিধা কেউ ভোগ করবে না, এটা হতে পারে না, এটা উনি ব্যবস্থা নেবেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। আমরা স্পেসিফিক গত 22 তারিখের একটা ঘটনা এবং 28 তারিখে 2টো ঘটনা উল্লেখ করে ওনাকে লিখিতভাবে জানিয়েছি। 1 তারিখে আমাদের নারী কর্মীদের উপরে বিজয় সিং দিঘির ওখানে বিজয় সিং আব্দুল ফরাজি বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা ওনাকে জানিয়েছি। উনি যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে সেটা রেফার করেছেন এবং বলেছেন তদন্ত করে ওনারা ব্যবস্থা নেবেন। এর বাইরে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের নামে বিভিন্নভাবে প্রচারণা করা হচ্ছে। সেখানে নির্বাচনী আচরণবিধিতে আছে নির্বাচন উপলক্ষে কাউকে আশ্বাস দেওয়া যাবে না, কোনো কিছুর লোভ দেখানো যাবে না, কিন্তু এগুলো অহরহ বিএনপির লোকেরা করছে, এগুলো আমরা তুলে ধরেছি। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা সহ আরও অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছি। রিটার্নিং অফিসার মহোদয় উনি লিখে নিয়েছেন। আমরা জানি না এই লিখে নেওয়াটা কোনো লৌকিক বা লোক দেখানো বিষয় কিনা। উনি বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে যারা জড়িত সেনাবাহিনীর, বিজিবি, তারপর আপনার র্যাব, তাদেরকেও আমরা বিষয়গুলো জানিয়েছি। সুতরাং আমরা এটা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো এক্সট্রা প্রিভিলেজ চাই না।